স্টুডেন্ট এক্সপিরিয়েন্সের চেয়ে আমার বরঞ্চ টিচিং মেথড নিয়ে কম্পেয়ার করাটা ইজিয়ার, কারণ আমি আরো বেশি স্পেসিফিক্যালি বলতে পারবো। আম, আমি এটা কম্পেয়ার করেছি, আমি যখন কাজ করতাম অটোমেটিক্যালি এটা নিয়ে সবসময় ভাবতাম আমাদের দেশের সাথে ইংল্যান্ডের সেকেন্ডারি এডুকেশনের পার্থক্যটা কোথায়। তো আমি যদি আমার আরো ভালো এক্সাম্পল দিই, আমার স্কুল আইডিয়াল স্কুল, ভালো একটা স্কুল ছিল আমাদের সময়, এখনো ভালো। আমাদের কলেজ নটরডেম, এটাও ভালো একটা কলেজ। তো কারিকুলাম ওয়াইজ ঢাকা বোর্ডের ইন্টারমিডিয়েট কারিকুলাম বনাম ইংল্যান্ডের ইন্টারমিডিয়েট কারিকুলাম পার্থক্য কি, বা ঢাকা বোর্ডে ম্যাট্রিকের এসএসসি কারিকুলাম বনাম ইংল্যান্ডের জিসিসি কারিকুলামের পার্থক্য কি, আমি বলবো। এবং আমি এটা কম্পেয়ার করতে পেরেছি আমাদের যে কারিকুলাম থেকে আমরা পড়াশোনা করছিলাম সেটার আঙ্গিকে, কারণ এটা তো আমরা দেখেছি, আমরা তো এটার মধ্যে দিয়ে ছিলাম। কারিকুলাম ওয়াইজ আমাদের কারিকুলাম ভালো, আমাদের কারিকুলাম স্ট্যান্ডার্ড অনেক ভালো যেটা আমরা পেয়েছি, এবং এটা ইংল্যান্ডের সাথে কন্টেম্পোরারি। কিছু টুকটাক বিষয় বাদ দিলে আমরা প্রায় একই, মানে ম্যাট্রিক পর্যন্ত আমরা প্রায় একই পরিমাণ ম্যাথ শিখেছিলাম, বরঞ্চ আমাদের ম্যাথমেটিক্যাল নলেজ একটু বেশি ছিল, আমাদের সায়েন্স নলেজও বেশ ভালো ছিল। আম, আমাদের ইংলিশ ভালো ছিল না ডেফিনেটলি, এখানকার ইংলিশ ভালো। তো এখানকার ইংলিশ এবং বাংলা, মানে এখানকার ইংলিশ যদি আমি বাংলার সাথে কম্পেয়ার করি, আমি বলবো যে ওদের ইংলিশ কারিকুলামটা খুব রিচ ম্যাট্রিকে, জিসিএসি লেভেলে আমাদের বাংলার তুলনায়। ফলে আমাদের বাংলা মানে ভাষাগত দক্ষতা আমাদের অনেক কম। পড়াশোনার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনের যে প্রক্রিয়াটা, এখানে আমাদের অনেক পিছিয়ে আছি আমরা কম্পেয়ার টু ইংল্যান্ড। আমি আরো বলতে পারি কোন কোন ক্ষেত্রে। সায়েন্স এবং ম্যাথসের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কারিকুলামটা খুব আপডেটেড। যখন আমরা কলেজ শুরু করলাম, আমাদের কলেজের সাথে ইংল্যান্ডের এ লেভেলস এর পার্থক্য হচ্ছে যে ইংল্যান্ডের এ লেভেলস একটু খানিকটা হচ্ছে গিয়ে রিল্যাক্সড কিন্তু ইন ডেপথ। যেমন ইংল্যান্ডে এ লেভেলস এ একটা ছাত্র তিনটা কিংবা সর্বোচ্চ চারটা সাবজেক্ট নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, অথবা চারটা খুব রেয়ার, তিনটা নেয়। আমরা ছয়টা নিই। আমরা আমরা নেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, বাংলা এবং ইংলিশ। আমাদেরকে ফলে আম, পার্থক্যটা হচ্ছে এটা যে ওদের এ লেভেলসটাকে ওরা ভাবে একটা স্টেপিং স্টোন ফর ইউনিভার্সিটি, আমরাও তাই ভাবি। কিন্তু ইউনিভার্সিটির স্টেপিং স্টোনের জন্য যে গুরুত্বপূর্ণ স্কিলগুলো দরকার সেটা ওরা বেশি ফোকাস করে। আমরা বাংলা এবং ইংরেজির মাধ্যমে ফোকাসটাকে একটু ছড়ায় ফেলি, একটু একটু কমিয়ে ফেলি। আমাদের আমাদের একটা ছাত্রকে অনেক বেশি পরিশ্রম করতে হয় কিছু নন প্রোডাক্টিভ এরিয়াতে। বলে আমি বলবো যে কারিকুলাম ওয়াইজ কোন এরিয়াগুলো বেশি প্রোডাক্টিভ, এক্ষেত্রে ইংল্যান্ডের এ লেভেলস এর কারিকুলামটা বেটার বাংলাদেশের তুলনায়। দ্বিতীয়ত আমি বলবো যে আম, আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাচিউরিটি, অর্থাৎ আমার কি করতে যাচ্ছি এ সম্বন্ধে যে একটা ছাত্রের চিন্তা ভাবনা। এক্ষেত্রে ইংল্যান্ডের ছাত্ররা অনেক বেশি ম্যাচিওর, তারা খুব ভালো জানে তারা কোন কোন জায়গাতে পড়বে, কারণ কলেজগুলা এ বিষয়ে খুব ওয়াকিবহাল থাকে। ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলো শুধু ইউকাস বলে, ইউকাস সিস্টেমের মাধ্যমে। তো কলেজে আমরা যখন টিচার ছিলাম আমরা নিয়মিত ছাত্রদেরকে ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে কথা বলতাম, ক্যারিয়ার নিয়ে কথা বলতাম। ইউনিভার্সিটির লোকজন আসতো এবং ক্যারিয়ার থেকে, ক্যারিয়ার সার্ভিস সেন্টার ছিল, সেখান থেকে মানুষজন এসে কথা বলতো। এটা একটা ভালো ব্যাপার, ফলে তারা খুব ম্যাচিওর, তারা খুব ফোকাস, তারা জানে তারা কি করতে যাচ্ছে, তারা কি কি করতে পারে। এই বিষয়ে আমরা কম জানি ইন্টারমিডিয়েট লেভেলে। এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে যে আহ, আমাদের ক্ষেত্রে আমাদের ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কলেজ এবং স্কুল, তার যে ফ্যাসিলিটিস, এটা খুব, গড়টা অনেক উপরের দিকে। কিছু স্কুল কলেজ খুব ভালো, কিন্তু খারাপ যেগুলা সো কল্ড, সেগুলোরও অ্যাভারেজ মান অনেক ভালো। মানে ইংল্যান্ডের যদি আমরা একটা মিন লাইনটা নিই, মিন লাইনটার থেকে খুব বেশি ডেভিয়েশন হবে না অন্যান্য গুলার, মানে আউটলায়ার খুবই কম থাকবে। সবাই মিডিয়ানের মধ্যেই থাকবে, মানে মিডিয়ানের মধ্যেই বেশিরভাগ লোক থাকবে, বেশিরভাগ প্রতিষ্ঠান। বাংলাদেশে যদি আমরা কম্পেয়ার করি নটরডেম কলেজের সাথে একটা অন্য কলেজ, ঢাকা কলেজ, দুটো খুব ভালো কলেজ, পার্থক্যটা প্রায় অসম্ভব, আকাশ এবং মানে ভূমি, এরকম ব্যাপারটা, রাত এবং দিন। তো এটা একটা সমস্যা বাংলাদেশে, যে আমরা কিছু কলেজের মান খুব ভালো, কিছু কলেজের মান অনেক ভালো না। তো আম,
এটা একটা ব্যাপার আমি বলবো আপাতত। আদারওয়াইজ আমাদের কারিকুলাম ভালো। আমাদের ছেলেরা খুব ভালোই পারে ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাটলিস্ট। আপনি নিশ্চয়ই কারিকুলাম বলতে আপনি যেই কারিকুলামে পড়াশোনা করে এসেছেন সেই কারিকুলামের কথা বলছেন। আমি সেটাই বলছি, কারণ আমি তো এখন আপডেটেড না। আমি আমি সেটাই বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আমাদের সময়ের পরে কারিকুলামটাকে নিয়ে আসলে অনেক বেশি ছেলেখেলা করা হয়েছে। বর্তমানে কারিকুলামটা আহ, আমি আসলে শুনেছি কেমন। অনেক সংক্ষিপ্ত, অনেক ইনডেপথ নাই একদমই। হ্যাঁ, এটা নিয়ে আলাদা প্রোগ্রাম করা যাবে। সো কথা বলতে গেলে আমরা আসলে মানে শেষ করতে পারবো না। তবে বাংলাদেশে 2006-07 পরবর্তী সময়ে কারিকুলামকে নিয়ে যেভাবে খুশি সেভাবে আসলে মানে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং এটা করতে গিয়ে দেখা গেছে যে এডুকেশন সিস্টেমটাকে একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে।